নেপালের রাজনৈতিক অস্থিরতা ক্রমেই তীব্র আকার ধারণ করেছে। তরুণ প্রজন্মের নেতৃত্বাধীন জেনজি আন্দোলন সম্প্রতি দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কির পদত্যাগ দাবি করেছে। আন্দোলনকারীরা মনে করছেন, বর্তমান সরকার জনগণের চাহিদা ও মতামতের প্রতি যথার্থ শ্রদ্ধাশীল নয় এবং নতুন মন্ত্রিসভা গঠন প্রক্রিয়ায় তাদের মতামতকে উপেক্ষা করা হয়েছে। গত রবিবার রাতে কাঠমান্ডুর বালুয়াটারের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে এই আন্দোলনের নেতারা বিশাল বিক্ষোভে অংশ নেন। আন্দোলনের প্রধান নেতা সুদান গুগুর বলেন, আমরা যদি আবার রাস্তায় নামি, কেউ আমাদের থামাতে পারবে না। আমরা যেখানে রেখেছি সেখান থেকেই ছিটকে ফেলব। আমাদের দাবি স্পষ্ট, প্রধানমন্ত্রীর পদত্যাগ এখনই অপরিহার্য। নেপালের এই আন্দোলনের পেছনে আছে দীর্ঘদিনের রাজনৈতিক অসন্তোষ। প্রধানমন্ত্রী কার্কি, যিনি নেপালের প্রধান নারী প্রধানমন্ত্রী, সম্প্রতি ৩ জন নতুন মন্ত্রী নিয়োগ করেছেন। আইনজীবী ওম প্রকাশ আরিয়ালকে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের দায়িত্ব, রামেশ্বর খানালকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব এবং কুলমান ঘিসিকে জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করেছেন। তবে জেনজি আন্দোলনের নেতারা অভিযোগ করেছেন, তাদের পরামর্শ ছাড়া এই মন্ত্রিসভা গঠন করা হয়েছে, যা জনগণের আস্থা ক্ষুণ্ণ করেছে। তারা দাবি করেছেন, সরকার যদি তাদের দাবির প্রতি নজর না দেয়, তাহলে আগামী দিনে আরও বৃহত্তম বিক্ষোভ ও রাজনৈতিক চাপ তৈরি হবে। আন্তর্জাতিক সম্প্রদায়ও নেপালের এই পরিস্থিতি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে। জাতিসংঘ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং প্রতিবেশী দেশ ভারত দ্রুত ও শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে। তারা মনে করাচ্ছে যে নেপালের রাজনৈতিক অস্থিরতা কেবল দেশের অভ্যন্তরীণ ক্ষেত্রেই সীমাবদ্ধ নেই, বরং প্রতিবেশী দেশগুলোর জন্য প্রভাব বিস্তার করতে পারে। বর্তমান পরিস্থিতি নেপালের রাজনৈতিক ভবিষ্যৎকে একটি অনিশ্চিত পথে নিয়ে গেছে। জনগণের অসন্তোষ ও জেনজি আন্দোলনের চাপের মধ্যে সরকার কিভাবে কার্যকরভাবে কাজ করবে এবং কতটুকু সফলভাবে জনমত মেনে নিতে পারবে, তা আগামী কয়েক সপ্তাহে নির্ধারণ করবে দেশের রাজনৈতিক দিক নির্দেশনা।